হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকে অনেক দিন পর এসেছি, কেননা বেশ মোটামুটি প্রায় 25 থেকে প্রায় 1 মাস, প্রায় কাছাকাছি 1 মাসের কাছাকাছি গলায় একটু ইনফেকশন হয়েছিল। ওর জন্য তোমাদের জন্য আমি সত্যি বলতে ভিডিও বানাতে পারিনি। ডক্টর দেখিয়েছিলাম, বলেছিলেন যে একটু গলায় রেস্ট দিতে। অনেকদিন প্রায় 3 সপ্তাহ রেস্ট দিতে বলেছিল। যাক, এখন মোটামুটি ঠিক আছি, ওই জন্য আবার চলে এসেছি। দেখো, আজকে একটু মোটামুটি আমি তোমাদের যেরকম যেই অ্যাডভান্স এবং নিটের জন্য যেরকম কোশ্চেন করছিলাম, ঠিক আছে, সেরকম ঠিক আমরা করব। এবং তার পাশাপাশি দেখো, ক্লাস 11-এর জন্য যারা অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের ছাত্র তাদের জন্য কিছু আমি ভিডিও বানাই। দেখো, আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে, দেখো, ক্লাস 11-এর নিউটনস লজ অফ মোশন যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন নিটেও দেয়, জেইতে দেয়, সব জায়গায় দেয় মোটামুটি। তাহলে সেই ফ্রি বডি ডায়াগ্রামগুলো আমরা কীভাবে সলভ করব এবং সেই ধরনের কত ধরনের অঙ্ক আছে সেগুলো আমরা সলভ করব। দেখো, বোর্ডে দেওয়া আছে কি, বোর্ডে দেওয়া আছে যে মুক্ত বস্তু চিত্র দ্বারা গতিবিদ্যার সমাধান। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি একটা কেস দিয়েছি। একটা কেস কি দিয়েছি, যে পরস্পরের সাথে সংস্পর্শে থাকা অবস্থায় গতি। তো ধরো দুটো ব্লক আছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে একটা সারফেস, তাই তো? তাহলে এই সারফেসে এ একটা ব্লক M1 আর এ একটা ব্লক কি M2। তাহলে দুটো তারা কী হচ্ছে, তারা পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে। এবার কি করা আছে, এবার এই ব্লকটাকে M1 ব্লকটাকে আমি একটা F বল প্রয়োগ করেছি, এখান থেকে ক্যাপিটাল F বল প্রয়োগ করেছি। তাহলে এই বস্তু সংস্থার ত্বরণ কত হবে এবং M1 এবং M2-র মধ্যে যে সংযোগ রয়েছে, তাহলে সেই সংযোগস্থলে প্রতিক্রিয়া বল কত হবে সেগুলো বার করতে হবে। ঠিক আছে, তাহলে গিভেন ডেটা কি, গিভেন ডেটা হচ্ছে যে M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পরের সাথে, তাই তো? দুটি বস্তু পরস্পর সাথে যুক্ত, রাইট, যুক্ত। আর কি করা হয়েছে, আর M1 ব্লকের ওপরে F বল প্রয়োগ করা হয়েছে। তাহলে M1 ব্লকের ওপর কী বল প্রয়োগ করা হয়েছে, F বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমার গিভেন ডেটা, রাইট। এবার দেখো কী করে বার করবো। তাহলে যখনই তুমি এখানে F বল প্রয়োগ করবে, এই ব্লক দুটোকে এদিকে সরে যাবে, তাই তো? ধরলাম এই সংস্থার ত্বরণ হচ্ছে A, রাইট। তাহলে ত্বরণ কত হচ্ছে, তাহলে ত্বরণ হলো স্মল a, রাইট। এবার ভালো করে লক্ষ্য করবে, তাহলে এখানে F বল প্রয়োগ করেছি, তাহলে এই ব্লকটা, এই যে M1 ব্লকটা, একে ধাক্কা মারবে, রাইট। কাকে, M2-কে ধাক্কা মারবে। তাহলে M1 বল M2-কে যে বলে প্রয়োগ করবে, যে ধাক্কাটা মারবে, যে অ্যাকশানটা দেবে, তাহলে সেইটা ধরলাম R, রাইট। উল্টো কী করবে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, কি নিউটনের তৃতীয় গতিসূত্র বলছে M2 কী করবে, M1-কে সেম ধাক্কা মারবে, তাই তো? তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী M2 কী করলো, এই যে M1-কে সেম বল প্রয়োগ করলো। ঠিক আছে, তাহলে এবার দেখো M1 ব্লকের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ করব, আবার কি M2-র ক্ষেত্রে কী করব, গতির সমীকরণ অ্যাপ্লাই করব। তাহলে M1 ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ, ঠিক আছে। তাহলে গতির সমীকরণ কী পাচ্ছে দেখো, তাহলে ভালো করে লক্ষ্য করো। M1 ব্লকের এদিকে বল কোন দিকে, F বলটা এদিকে, আর রিয়াকশান বলটা কোন দিকে, এইদিকে। কিন্তু ব্লকটা সরছে কোন দিকে, ব্লকটা সরছে এইদিকে, রাইট। তাহলে ব্লকটা যদি এইদিকে সরে, তাহলে কে বেশি, তাহলে F1টা বেশি, এইটা কি কম, হিসাব মতো, তাই তো? তাহলে রেজাল্টেন্ট কী হবে, F মাইনাস R। যদি ব্লকটা এইদিকে সরতো তাহলে কী করতাম, R মাইনাস করতাম। কিন্তু ব্লকগুলো কোন দিকে সরছে, ব্লকগুলো এইদিকে সরছে, তার মানে কী লিখবো, F মাইনাস R, রাইট। তাহলে কী হবে, F মাইনাস R, রাইট, ইকুয়াল টু, এটা তো বলের সমীকরণ। তাহলে বলের সমীকরণ কী হয়, বল মানে কী জানি, বল সমান হচ্ছে F সমান M ইন্টু A, রাইট। তাহলে এখানে কী লিখবো, M ইন্টু A, রাইট। আচ্ছা, এখানে M বলতে কত আছে, M বলতে কোন ব্লকটা, M1 ব্লকটা। তাহলে M এর জায়গায় কী লিখবো, M এর জায়গায় লিখবো M1 ইন্টু A,
ঠিক আছে, 1 নম্বর পেলাম। ঠিক আছে, সিমিলারলি এবার কোন ব্লকের ক্ষেত্রে? M2 ব্লকের ক্ষেত্রে আবার কি লিখবো? M2 ব্লকের ক্ষেত্রে, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে সমীকরণ। ঠিক আছে, তাহলে গতির কি হবে? গতির সমীকরণ কি লিখবে? দেখো ভালো করে লক্ষ্য করবে, M2 ব্লক তাহলে এই দিকে আছে। দেখো বলো তো, এই দিকে এই যে M2-র দিকে কোনো বল রয়েছে কি? কোনো বল নেই, তার মানে ধরতে পারি এদিকে 0 বল আছে, 0 নিউটন বল আছে এদিকে। তাহলে এখানে কি লিখবো? আর মাইনাস কি 0, তাহলে আর মাইনাস 0, এটা কি বল? বলের সমীকরণ কি? এফ সমান কি M ইন্টু এ। তাহলে এম বলতে কত? এম বলতে এখানে M2, তাহলে এখানে কি লিখবো? M2 ইন্টু এ, রাইট? এটা কত নম্বর? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, রাইট? তাহলে এখান থেকে আর সমান কি পেলাম? আর সমান পেলাম M2 ইন্টু এ, রাইট? আচ্ছা, এটাই 2 নম্বর দিলাম। এবার দেখো এই আর এর ভ্যালু কি আমরা এখানে পুট করি, তাই তো? তাহলে আর এর ভ্যালু আমরা এখানে পুট করব। তাহলে এফ মাইনাস আর বলতে কত? M2 এ, তাহলে M2 ইন্টু এ সমান কত? সমান হচ্ছে M1 ইন্টু এ, রাইট? তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এফ সমান কি পেলাম? এফ সমান পেলাম M1 এ, এইটা দিয়ে গেলে কি হবে? প্লাস কি হলো? M2 ইন্টু এ। ওকে, তাহলে আবার দেখো এখান থেকে এফ সমান কী পাচ্ছি? এ কমন যাচ্ছে, তাহলে এ কমন গেলে কী পেলাম? M1 প্লাস কী পেলাম? M2 এখান থেকে, রাইট? তাহলে আমরা এই কোয়েশ্চেন থেকে এ বলতে পারবো না, তাহলে এ সমান কত পেলাম? তাহলে এফ সমান পেলাম এফ বাই M1 প্লাস কত? M2। তাহলে আমরা এই সংস্থার ত্বরণ কত পেয়েছি? সংস্থার ত্বরণ পেয়েছি এ সমান M1 প্লাস কত? M2। আর কি চেয়েছে? আর চেয়েছে এই যে দুটো সংযোগ রয়েছে তার এই সংযোগস্থলে ত্বরণ কত, এই রিয়াকশান কত, আর বার করতে বলেছে। তাহলে এই যে আর, তাহলে আর এর জায়গায় আর মানে কত? M2 এ, তাহলে এর জায়গায় এই M2 এ এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো এখানে। তাহলে আমরা আর কি পেলাম? তাহলে আর ইকুয়াল টু পেলাম কত? M2 ইন্টু এ বলতে এইটা, তাহলে এফ বাই কত? M1 প্লাস ইন্টু M2। ওকে, আলটিমেট কী পেলাম? আর ইকুয়াল টু পেলাম এফ ইন্টু M2 বাই M1 প্লাস M2। দেখো এই কোশ্চেনটাই কিন্তু নিটে এসেছিল 2024 সালে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কেস করছি। হ্যাঁ, সেকেন্ড কেস কি? দেখো দেখো, আচ্ছা দেখো এবার কেস নম্বর 2। কেস নম্বর 2 কে বলেছে 3টে ব্লক আছে পরপর সংযুক্ত। দেখো ঠিক এইভাবে, দেখো এই একটা ব্লক, এটা M1, এই একটা ব্লক, এটা M2, আর একটা ধরে আছে 3টে। এইভাবে 3টে ব্লক কী আছে? পরস্পরের সাথে সংযুক্ত অবস্থা রয়েছে। আর কি করেছি? একটা সমান্তরাল বল প্রয়োগ করছি। দেখো এইভাবে কি করেছি? বল প্রয়োগ করেছি এফ, রাইট? তাহলে যখনই এফ বল প্রয়োগ করবে এদিকে হবে, তাহলে এই সমস্ত ব্লকগুলো কোন দিকে সরবে? এদিকে সরে যাবে, রাইট? তার জন্য দেখো ত্বরণ কত হয়েছে? সংস্থার ত্বরণ হচ্ছে এ। ওকে, এবার দেখো যখনই এখানে বল প্রয়োগ করেছি একে কী করবে? ধাক্কা মারবে, তাই তো? তাহলে কোথায় ধাক্কা মারবে? এই সারফেসের উপর। দেখো এই সারফেস কী করবে? একে ধাক্কা মারবে। তাহলে সেই সারফেসের উপর যখন আমি ধরলাম প্রতিক্রিয়া বল ধরলাম, আমি ধরলাম কত? আর, বা লম্ব বল কত ধরলাম? আর, বা ক্রিয়া বল আর। এ কী করবে? এ নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী উল্টে একই বল প্রয়োগ করবে, রাইট? তাহলে এই দিকে কী হবে? আবার এই দিকে কী হলো? আবার এদিকে আর বল প্রয়োগ হলো। ধরো এটা R1, এটাও R1। ওকে, আবার দেখো আর একটা ব্লক আছে এখানে, তাই তো? তাহলে এই ব্লকও কী করবে? এই ব্লক একে আবার ধাক্কা মারবে, তাই তো? তাহলে এই M2 ব্লক একে কী করবে? R2 বল এখানে প্রয়োগ করবে। ওকে, R2 কী করবে? নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী এদিকে অপোজিট বল প্রয়োগ করবে। তো এইদিকে কত হবে? এদিকে হচ্ছে R2 বল আবার প্রয়োগ হলো। ওকে, তারপর 3টে লিখে দিয়েছি যে M1, M2, M3 ভরের 3টে ব্লক পরস্পরের সাথে সংযুক্ত আছে। M1 ব্লকে কী হয়েছে? এফ সমান্তরালভাবে এফ বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তাহলে সমস্ত ত্বরণ কত? এ। আমরা কী করবো? আমরা এবার প্রতিটা ব্লকের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ বার করব, ঠিক আগের মতো। তাহলে M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে M1 ব্লকের ক্ষেত্রে, তাহলে ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ, ঠিক আছে? গতির সমীকরণ, ঠিক আছে? দেখো এইদিকে যাচ্ছে, তাহলে বলো এইদিকে এফ, এইদিকে কি আছে? R1, তাহলে লব্ধি কত হলো? এফ মাইনাস R1, ঠিক আছে? তাহলে এফ মাইনাস
R1 সমান কি, তাহলে সমান লিখবে এম এ, এম ইন্টু এ, এম বলতে কত, এম বলতে M1, তাহলে এখানে কি লিখবো M1 ইন্টু এ, 1 নম্বর ইকুয়েশন। ওকে, সিমিলারলি M2 ব্লকের ক্ষেত্রে গতির সমীকরণ, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে, তাই তো, M2 ব্লকের ক্ষেত্রে একইভাবে কি লিখবো, দেখো এইদিকে হচ্ছে R1, এইদিকে কি আছে R2, তাহলে লব্ধি কত হলো R1 মাইনাস R2। ওকে, তাহলে R1 মাইনাস R2 ইকুয়াল টু কি লিখবে এম এ, এম বলতে কত M2, তাহলে M2 ইন্টু এ, এটা কত হলো 2 নম্বর। ওকে, আমরা লিখব 3 নম্বর ব্লকের ক্ষেত্রে, দেখো এইদিকে R2, এই ব্লকের উপরে কেউ আছে, এইদিকে কেউ আছে, এদিকে কেউ নেই, মানে কি 0, তাহলে কি লিখবো R2 মাইনাস 0, তাহলে কি লিখবো M3 ক্ষেত্রে, তাহলে M3 ব্লকের ক্ষেত্রে, M3 ব্লকের ক্ষেত্রে কি লিখবে যে R2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এম বলতে কত, এম বলতে M3, তাহলে এখানে কি লিখবো M3 ইন্টু এ। ওকে, এটা ক্যালকুলেশন করি, তাহলে R2 সমান কত পেলাম M3 ইন্টু এ। এবার এই R2 তুমি এখানে পুট করো। ওকে, তাহলে R2 ভ্যালু আমি কোথায় পুট করব, 2 নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে কি করলাম দেখো, এখান থেকে পাচ্ছি, তাহলে R1 মাইনাস R2 মানে কত M3A, তাহলে ইন্টু M3A, তাই তো, সমান কত, সমান হচ্ছে M2 ইন্টু এ। এখান থেকে R1 কত পাচ্ছি, তাহলে R1 পাচ্ছি M2A প্লাস কত M3A পেয়েছি। এবার এই R1 এর ভ্যালু কোথায় পুট করবে, 1 নম্বর ইকুয়েশনে পুট করব। তাহলে R1 এর ভ্যালু, তাহলে R1 এর মান কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। ওকে, কি পাচ্ছি দেখো, পেলাম দেখো F মাইনাস R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু দেখো লেখা আছে M2A প্লাস কত M3A, তাহলে বসিয়ে দিচ্ছি ওখান থেকে। ওকে, তাহলে F মাইনাস R1 হচ্ছে M2A প্লাস হচ্ছে M3A ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হচ্ছে M1A, M1 ইন্টু এ। ওকে, তো এইটা আমরা ক্যালকুলেশন করি এখান থেকে, দেখো ক্যালকুলেশন করে দেখা F কত পাচ্ছি, তাহলে F সমান পেলাম, দেখো এইটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে M1A প্লাস কত M2A প্লাস কত M3 ইন্টু এ। এখান থেকে কী কমন যাচ্ছে, দেখো কমন যাচ্ছে এ, কমন যাচ্ছে, রাইট, তাহলে এ কমন যদি আমরা নিই, তাহলে এ ইন্টু কত M1 প্লাস M2 প্লাস কত M3 পেয়ে গেছে। এইখান থেকে তাহলে এ কত পেলাম, তাহলে এ পেলাম দেখো F বাই M1 প্লাস M2 প্লাস কত M3, তাহলে এই সংস্থার ত্বরণ কত পেয়েছি, সংস্থার ত্বরণ পেয়েছি F বাই M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে, এবার R2 বার করবো, তাহলে এই R2 সমান কত M3A, তাহলে এর ভ্যালু এখানে পুট করে দেবো। ঠিক আছে, R2 সমান M3 ইন্টু এ বলতে কত, এ বলতে হচ্ছে দেখো F বাই M1 প্লাস M2 প্লাস হচ্ছে কত M3, এটা পেয়ে গেছি। এটা সমান আমি ভালো করে লিখছি F বাই M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু উপরে কত M3, এটা R2 পেয়ে গেছে। তাহলে R1 কত পাবো, R1 কত পাবো, R1 হচ্ছে দেখো ভ্যালু আমরা জানি, এই যে R1 মানে কত M2A প্লাস M3A, এ কমন নিচ্ছি, তাহলে এ কমন নিলে কী পাচ্ছি, এ কমন হচ্ছে M2 প্লাস M3 ইন্টু এ বলতে এইটা, এ মানে কত F বাই M1 প্লাস কত M2 প্লাস হচ্ছে M3। তাহলে এই দেখো তিনটে বস্তুর ক্ষেত্রে আমরা যে রিয়াকশান বল সেগুলো পেয়ে গেছি। কোশ্চেন দেখা হয়েছে যে M2 এবং M1 ব্লকের মধ্যে রিয়াকশান বল কত, আচ্ছা তারপর বলবো যে M3 এবং M2-র মধ্যে রিয়াকশান বল কত, তখন এগুলো বার করতে হবে। ওকে, আচ্ছা সব থেকে শর্ট প্রসেস বলে দিচ্ছি, যদি বলে যে সংস্থার ত্বরণ কত,
সঙ্গে সঙ্গে কী বার করবে, এই এফ বাই যতগুলো ব্লক দেওয়া থাকবে সেই ব্লকগুলোর যোগফল বার করতে দেবে। তো 3টে ব্লক ছিল M1 M2 M3, তাদের 3টে যোগফল দিয়েছি, আর যে বলটা দেবে সেই বলটা এ পড়ে, তাহলে তাই তো অ্যাকচুয়ালি ফর্মুলা কি, এফ সমান কত এম ইন্টু এ, তাহলে এখান থেকে এ কত হবে এফ বাই এম, এম বলতে কত টোটাল ব্লক এটা। এবার দেখো আরেকটা কেস করছি, কী কেস, এবার হচ্ছে একটা কপি কল আছে, তাহলে সেই কপি কলের মাধ্যমে দুটো বস্তু রয়েছে, তাহলে সেই দুটো বস্তুর উপরে টান কত হবে, তাই তো দুটো বস্তুর উপর দুটো বস্তুর ত্বরণ কত হবে, সংস্থার ত্বরণ কত, সেইগুলো বার করবে। কী করে বার করবো, আচ্ছা এইটা বলার আগে আমি বলছি, দেখবে যে কুয়ো দেখেছো কখনো, কুয়ো তো এইভাবে জল তুলে নিয়ে হবে বালতি দিয়ে, ঠিক সেম ঘটনাটা, তাহলে একদিকে আমি টানছি আর বালতি ওইদিকে থাকে, তাহলে বালতি উপর উঠছে, তাহলে ধরো এইটা বেশি, তাই তো, তাহলে আমাদের ডেটা কী দেওয়া আছে, ডেটা দেওয়া আছে একটা মসৃণ কপি কল আছে, তাহলে সেই কপি কলের মধ্যে একটা সুতো আছে, রাইট, তাহলে সেই সুতো দু প্রান্তে দুটো বস্তু আছে, এই একটা বস্তু এই একটা বস্তু আছে, রাইট, তাহলে সেটা দিয়ে দেখো M1 এবং M2 ভরে দুটি ব্লক একটি অপসার্য সুতো দ্বারা কপি কলের মাধ্যমে যুক্ত, ধরে নিতে হবে এখানে ফ্রিকশান নেই। ওকে, তাহলে যদি এই থাকে, এবার ভালো করে লক্ষ্য করো, ধরো M2 গ্রেটার দেন হচ্ছে M1, M2টা কি বেশি, M1টা কি ছোট, তাহলে আমরা কি জানি, আমরা জানি ওজন সবসময় কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, তাহলে এই M2 ব্লকের ক্ষেত্রে ওজন কোন দিকে, নিচের দিকে, তাহলে M2 ব্লকের ক্ষেত্রে ওজন হচ্ছে নিচের দিকে কত হলো M2 ইন্টু জি, ওজনের ফর্মুলা কি, ওজন মানে হচ্ছে M ইন্টু জি, তাই তো, সেটা করে দিই এখানে। সিমিলারলি M1 ব্লকের ক্ষেত্রে কোন দিকে ওজন, M1 ব্লকের ক্ষেত্রে ওজন হচ্ছে একই দিকে M1 ইন্টু জি, নিচের দিকে, এটা পেয়েছি। আচ্ছা, তাহলে ওজন নিচের দিকে, এই ব্লকটা কার মাধ্যমে যুক্ত আছে, সুতোর মাধ্যমে, তাই তো, তাহলে সুতো একটা রিয়াকশান বল কাজ করে, তাহলে সেই রিয়াকশান বলটাকে কী বলা হয়, টেনশন, টান, তাই তো, তাহলে টান বলটা কোন দিকে হবে, টান বল হবে ওজন যেদিকে, টান উল্টো দিকে, তাহলে এই ওজন এই দিকে, তাহলে টানটা কোন দিকে, টানটা হচ্ছে দেখো এই দিকে, টান হলো টেনশন টি। ওকে, এবার দেখো এই টেনশন এদিকে গেল, তাই তো, আবার এইখানে মারলো, এ কী করবে, এ ঠিক উল্টো একই দিকে টান মারবে, তাহলে সেই টানটা হচ্ছে টি, যদি একই সুতো হয় তাহলে টি আসবে এটা। ওকে, আচ্ছা এবার ভালো করে লক্ষ্য করো, কে বড় ধরেছি, M2 গ্রেটার দ্যান M ধরেছি, রাইট, তাহলে M2 যদি বেশি হয় তাহলে এই ব্লকটা কি নিচের দিকে নামবে না উঠবে, দেখো এ বেশি, তাহলে এ নিচের দিকে নামবে, তাই তো, তাহলে সমগ্র সংস্থার ত্বরণ কোন দিকে হচ্ছে, নিচের দিকে নামছে, তাহলে ত্বরণ হচ্ছে দেখো এই দিকে হলো কি ত্বরণ এ। আচ্ছা, এ যদি নিচের দিকে নামে এটা কোন দিকে উঠবে, এটা উপর দিকে উঠবে, তাহলে এ কোন দিকে উঠলো, এই দিকে উঠলো। ওকে, তাহলে আমরা কি করব, আবার ঠিক আগের মতো ক্ষেত্রে নিউটনের গতির সমীকরণ করব, তাহলে M1 ব্লকের গতির সমীকরণ, ঠিক আছে, আচ্ছা এটা M2, ওখানে তাহলে এখন M2 লিখে দিই, তাহলে M2 ব্লকের গতির সমীকরণ। ওকে, দেখো তাহলে নামছে কোন দিকে, এই দিকে, তাহলে এইটা M2G কোন দিকে, নিচের দিকে, টেনশন কোন দিকে, উল্টো দিকে, তাহলে লব্ধি কত হবে M2G মাইনাস কি টি। এখন প্রশ্ন হচ্ছে টি মাইনাস M2G কেন করলাম না, তাই তো, দেখো সংস্থা নামছে কোন দিকে, এইদিকে, তাহলে ধরে নাও এটা বেশি, রাইট, তাহলে M2G মাইনাস টি, তাহলে কি লিখবে M2G মাইনাস টি। ওকে, সমান সমানে কি M ইন্টু এ, এটা তো গতির সমীকরণ মানে এফ, এটা M বলতে কত M2, তাহলে এখানে কি লিখবো M2 ইন্টু এ, 1 নম্বর ইকুয়েশন দিলাম, রাইট। সিমিলারলি M1 ব্লকের ক্ষেত্রে, M1 ব্লকের ক্ষেত্রে সমীকরণ। ওকে, কী বলছে দেখো M1 ব্লকের ক্ষেত্রে এইটা কোন দিকে উঠছে, উপর দিকে, তাহলে কে কে বেশি হবে, তাহলে রেজাল্টেন্ট কত হবে এই টি, আর M1G কোন দিকে, নিচের দিকে, তাহলে কি হবে টি মাইনাস এমজি, যেহেতু উপর দিকে উঠছে তাহলে টি মাইনাস M1G। ওকে, তাহলে কি লিখবো টি মাইনাস M1 ইন্টু জি সমান কি M1 ইন্টু এ। এবার এই টিটা এখানে নিয়ে চলে এসো, তাহলে টি সমান কত পেলাম M1 এ প্লাস M1 ইন্টু জি।
এবার এই টি এর ভ্যালু এইখানে পুট করব, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। 2 নম্বর m2g মাইনাস টি, টি মানে হচ্ছে এই যে m1a প্লাস m1g সমান কত m2 ইন্টু a, m2g মাইনাস m1a মাইনাস m1g ইজ ইকুয়াল টু m2 ইন্টু a। এবার এগুলোকে এক জায়গায় করি, তাহলে a মানে এইটা ওইদিকে নিয়ে যাও, তাহলে m2g মাইনাস m1g সমান কত হবে, সমান হবে m2a প্লাস m1a। a কমন পেলে কি পাচ্ছি, a কমনগুলো ডাইরেক্ট পাচ্ছি m2g মাইনাস m1g বাই কত m1 প্লাস m2। এখান থেকে g কমন নিলাম, তাহলে m2 মাইনাস m1 ইন্টু g বাই কত m1 প্লাস m2। তাহলে সমস্ত ত্বরণ পেয়েছি। টান বার করতে দিতে পারে, হ্যাঁ, তাহলে টান মানে কি এই এর ভ্যালু এখানে পুট করছি, এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি এর ভ্যালু, তাহলে টি সমান পেলাম টি, আচ্ছা টান মানে টি, তাহলে টি সমান পাচ্ছি m1g প্লাস এ বলতে এইটা, তাহলে m2 মাইনাস কত m1 ইন্টু জি বাই কত m1 প্লাস m2 কত পেলাম, টি সমান পেলাম m1 ইন্টু জি, ওকে রসাগু কত এখান থেকে, তাহলে m1 স্কোয়ার ইন্টু জি প্লাস কত m1 ইন্টু m2 ইন্টু জি, তাই তো, প্লাস দেখো এটা মাল্টিপ্লাই করে কত হচ্ছে m1 ইন্টু m2 ইন্টু জি, ওকে প্লাস মাইনাসে মাইনাস কত পেলাম m2 ইন্টু m1 ইন্টু জি, ওকে বাই কত, বাই পাচ্ছি m1 প্লাস m2, ওকে দেখো ভুল হয়েছে মাল্টিপ্লাই m1 স্কোয়ার, তাহলে কাটছে কোনটা, তাহলে কাটছে এইটা কেটে যাচ্ছে, ঠিক আছে। দেখো এইটা m1 m2g, এটা তাহলে কত হচ্ছে 2 ইন্টু m1 ইন্টু m2 ইন্টু জি বাই কত, বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে এইটা হচ্ছে কি সংস্থার টেনশন। তাহলে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে m2 মাইনাস m1 ইন্টু জি, ওকে বাই কত m1 প্লাস m2, আর টি মানে এইটা। তাহলে এইটা গেল উল্লম্ব গতি। এরপরে কি রয়েছে, এরপরে হচ্ছে অনুভূমিক গতি, কার মাধ্যমে, এই কপিকলের মাধ্যমে।